না না, আমার ছেলে এবং মেয়ের ঢং দেখেন কত সুন্দর করে তাকিয়ে আছে। হোটেলটা দেখে নিচ্ছি, দেখেন কত সুন্দর। আম্মা কেমন লাগছে? প্রথমবার মামাইনে আসলে খুশি হয়েছ? সত্যি সত্যি খুশি হয়েছ? বাবা স্মাইল করো। জি বলো। আমার দিকে তাকায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মমইন ট্যুর ব্লগের সেকেন্ড পার্ট আপলোড করছে। আশা করছি ফার্স্ট পার্টটা অনেক বেশি ভালো লেগেছে, আর যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন। তো এই তো মমইন লেখা যেখানে আছে সেখানে মা মেয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। এখানে ছবি তোলার জন্য কিন্তু এত মানুষ আসে, সবাই একটু সেলফি নেবে, একটু ভিডিও নেবে, এই চিন্তা থেকে। তো এখানে ঢং করছিলাম, দেখলাম ভাগ্নি এখানে দিয়ে হাঁটতেছিল। আর মমইনে কিন্তু আসার পর এই বোটে না চললে একদম মজা পুরোপুরি হবে না। আর এই নৌকাতে চড়ার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশেপাশের পরিবেশ এত সুন্দর, খুবই ভালো লাগে। আর এখন যে গরম আবহাওয়া চলছে তার মধ্যে কিন্তু এভাবে পানির মধ্যে ঘুরতে আরও বেশি ভালো লাগবে। আর এই বোটে যখন চড়া হয় দেখা যাচ্ছে যে মিলমিল করে চারপাশ থেকে বাতাস লাগে, আরও বেশি ভালো লাগে। এখানে পার পিস 50 টাকা করে, যেহেতু 4 জন উঠেছিল আর 4 জনই ওঠা যায়, 4টা সিট রয়েছে, 200 টাকা করে নিয়েছিলাম। আমি কিন্তু উঠি নাই, কারণ আমি অনেকবার উঠেছি, এজন্য আমি বললাম যারা নতুন এসেছে তারা উঠুক এবং যাক। আর আমার ছেলে তো বুঝতেই পারছেন, ও তো নতুন হোক পুরাতন হোক ও সবসময় উঠবে এবং ওই হচ্ছে দেখা যাচ্ছে ড্রাইভিং করবে। ওর বাবা সবসময় ওকে হেল্প করে, জোর দেওয়া, আর ও হচ্ছে চেষ্টা করে। এখানে ওরা অনেক বেশি এনজয় করতেছিল। আমি এবং আমার মেয়ে সাথে আমার ননদ আমরা একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও আমার কাছে ফোন তখন ছিল না, এজন্য কোথায় কোথায় ঘুরেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা সুইমিং পুল আছে, অনেক সুন্দর। এখানে অনেক মানুষজন ছিল। তো যেহেতু এখানে আমি যাই নাই, আমি বুঝতে পারছি না ভিতরটা কতটা সুন্দর হবে, তো বাইরে থেকে দেখতে বোঝা যাচ্ছে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আমি যখন ভয়েস কভার করছি, ভয়েস দিতে গিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করছে। এত সুন্দর লাগছিল চারপাশের ভিউটা। আমি যতবার এসেছি ততবার কিন্তু এই নৌকাতে চড়েছি এবং আশপাশটাতে ভিডিও করেছি। তো যতবার ভিডিও করি ততবারই বেশ ভালো লাগে। আর এটা ছিল হোটেলের লবি, মানে নিচতলাতে। আমার মেয়ে কান্না করছিল সে দুধ খাওয়ার জন্য, ফিডিং করানোর জন্য এখানে আসছিলাম। তো এখানে আসার পর একটা রুমে চলে যায় এবং সেখানে তাকে ফিডিং করানোর পর বাইরে বের হয়ে আসি। আর এই ভিডিওটা আমার ননদের ফোন থেকে করার জন্য ঝাপসা লাগছিল। তো যারা ছোট বাবু নিয়ে আসবেন তাদের কোনো সমস্যা নেই, এখানে আসলেই কিন্তু আপনাকে সুন্দর রুমটাতে নিয়ে যাবে এবং সেখানে ফিডিং করায় কিন্তু নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওখানে একটু ছবি ক্লিপ নিচ্ছিলাম, নেওয়ার পর একটু বের হয়ে আসলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো পুরোটা ভিডিও নিতে পারিনি, অলরেডি আমাকে ফোন দিচ্ছিল আমার হাজব্যান্ড, ওদের নৌকাতে চড়া শেষ হয়ে গিয়েছে, এজন্য দৌড়ায় তাদের কাছে আমরা আবার চলে যাচ্ছিলাম। আর এই তো নৌকাতে চড়ার পর কিন্তু এরা বিন্দাস মুডে আছে এবং চলে যাচ্ছে। সেই সুন্দর জায়গা এটা। এখন এই যে বেলা ডুবা ডুবা ভাব হচ্ছে, আমরা এখন চলে যাওয়ার উপক্রম আর কি, কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা ব্রিজ আছে, ওই যে নৌকাতে চড়ার সময় যে ব্রিজটা দেখালাম সেটাতে যাচ্ছে, অনেক সুন্দর। এখানে ছবি তুলতে যেমন ভালো লাগে তেমন ভিডিও নিতে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আমার ননদ কিন্তু সবসময় আমার মেয়েকে নিয়ে আসে, দেখতে পাচ্ছেন বেচারা অনেক কষ্ট করেছে এই ট্যুর ব্লগে। আর আমি মেয়েকে নিয়ে তো অত ভিডিও করতে পারবো না, এই জন্য সে আমাকে অনেক বেশি হেল্প করেছে। তো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পানির ফোঁটা, এখানে কিন্তু কিছুক্ষণ আগে নৌকাতে চড়ে ওরা ঘুরে বেরিয়েছে, খুবই সুন্দর লাগছিল। নিচ থেকে যেমন সুন্দর লাগতেছিল তেমন উপর থেকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। দেখলাম এখানে অনেকেই ভিডিও করছে, হয়তো কোনো ভিডিও রিলস বা শর্ট ভিডিও কোনো কিছু বানাচ্ছে। তো আমিও অনেক কিছু ভিডিও নিয়ে ফেললাম, কিছু শর্ট ভিডিও করেছি, সেগুলো আস্তে আস্তে আপলোড করব। আর কিছু কিছু বড় ভিডিও করেছি, সেটাতে এখন আপলোড করছি। তো অলরেডি কিন্তু সন্ধ্যার আগে এখন আমরা ডিসিশন নিলাম যে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর তারপর বের হয়ে যাবো, যেহেতু দুইটাই ছোটো বাচ্চা বুঝতেই পারছেন। তো আমরা চলে এসেছি। আর আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটের মূল্য ছিল 1200 টাকা। তো সেই টিকিটটা কিন্তু রিটার্ন দিয়ে আমরা খাওয়া দাওয়া করতে পারি। তো এখানে বসে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। খাবার অর্ডার দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওরা বলেছিল 20 থেকে 35 মিনিট সময় লাগবে খাবার দিতে। তো আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। এখান থেকে কিছু কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করছি। আমার ছেলেকে বললাম একটু হাসি টাসি, তো আমার ছেলে কিন্তু হাসি দিচ্ছিল। মাঝখানে আমার মেয়ে দেখেন কত সুন্দর করে হাসতেছিলাম, মাশাআল্লাহ।
থেকে 25 মিনিট পরে কিন্তু আমাদেরকে খাবার দিয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন কি নিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে 1460 টাকার খাবার, আমরা কিন্তু 1200 টাকার টিকিট কেটেছিলাম। আমি সবগুলো ঠান্ডা দিলাম। আমি পানি ঠান্ডা খাবো। আমাদের এক্সট্রা 260 টাকা পে করতে হয়েছিল, আর 1200 টাকার টিকিটটা ছিল, সেটা কিন্তু আর দিতে হয় নাই। তো টিকিট যাই হোক না কেন, কিছু খাবার খেয়ে নেবেন, তাহলে কিন্তু বেশ ভালো হবে। আপনার খাবারের সাথে কিন্তু টিকিটটা একদমই হয়ে যাবে। তো বেশ ভালো লাগছিল। আর গ্রিলটা কিন্তু খুব একটা আমার ভালো লাগে নাই, আমার ননদের ছেলেকে দিয়েছিলাম তাকে খাওয়ানোর জন্য। এরা তো খুব মজা করে খাচ্ছিল, দেখতে পাচ্ছেন। আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করেছি, এদিকে এরা খাচ্ছিল, ছবি তুলতেছিল, ভিডিও বানাচ্ছিল। তো আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি তাদেরকে দেখানোর জন্য। ইতিমধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার ছেলে অবশ্য এগুলো খায় নাই, তো ওর জন্য কেক দিয়েছিলাম, তো কেকটাও খায় নাই। ওই যে বায়না করতেছিল রাইডে চড়বে, তোর বাবা ওকে নিয়ে আবার চলে গিয়েছে, ওখানে ওকে খেলাধুলা করাচ্ছে। তেমন আমাদের মেয়েকে বলছিলাম এখানে আমাকে ভিডিও করে দিতে, আমার মেয়েকে নিয়ে আমি সামনে চলে গিয়েছি। তো সে ভিডিও করে দিচ্ছিল আমার কাছে, আমার মেয়ে এবং আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আমি এখানে আমার মেয়ের সাথে গল্প করছিলাম, ঢং করছিলাম, কিছু ছবিও তুলেছি এখানে, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ চলেন, এখন আমরা চলে যাচ্ছি। টাটা মামাই। তো খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ, আমরা একটু রওনা দিয়েছি, চলে যাবো এখন। তো আমার ননদের মেয়ে বলছে এটা ক্যাপচার করে নেন মামি, কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। তো আমি এটা ক্যাপচার করে নিলাম। শাপলার মতো দেখতে। সন্ধ্যার আজান প্রায় শেষ হয়ে গিয়েছে, আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এখন আমরা রওনা দিচ্ছি বাসার দিকে। রাতের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। লাস্টে একটু হোটেলটা দেখে নিচ্ছি, দেখেন কত সুন্দর। থাকতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসছে, বুঝতেই পারছেন। এখন আমাদের মুভ করতেই হবে। গরমটা যদি কম হতো তাহলে কিন্তু আরেকটু থাকতাম, কারণ রাতের ভিডিওগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগতো, ভিউটা তো অনেক জোস ছিল। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু গরম বেশি। তো আমি বলবো যে এই গরমে কোথাও বের হওয়ার আগে একটু চিন্তা করে নেবেন, কারণ হচ্ছে এই গরমে ছোট বাচ্চাদের নিয়ে বের না হয় ভালো। যেহেতু আমাদের কোনো অপশন ছিল না, আমাদের যেতেই হতো। আমার ননদ যেহেতু বায়না করেছিল যাবে, এই জন্য আমরা গিয়েছিলাম। তো আজকের পুরো ব্লগে আপনাদেরকে মমইনের খুঁটিনাটি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। আর একটু যদি স্টে করতাম তাহলে আরও কিছু দেখানোর চেষ্টা করতাম। তো আশা করি পরবর্তীতে যখন আসবো তখন আরও কিছু দেখানোর। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।